জুলাই গণ অভ্যুত্থানে আহতদের বিনামূল্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার। ইতোমধ্যে গুরুতর আহত ৩০ জনকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা চলছে রাজধানীর ১৩টি হাসপাতালে। প্রতিটি হাসপাতালেই আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেয়া হচ্ছে। পাশাপাশি চায়না, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দল আহতদের পর্যবেক্ষণ করে গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মোট ভর্তি হয়েছিলেন ৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে স্বজনদের কাছে ফিরে গেছেন ৫৫ জন। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে ৫ জনকে। আরও বেশ কয়েকজনকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহতরা বলছেন, চাহিদা অনুযায়ী বিশেষ চিকিৎসা সেবা পাচ্ছেন তারা। চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, প্লাস ডাক্তার ভালো, প্লাস নার্স ভালো। এই জায়গায় এদের কেয়ারিং এ কোনো অসুবিধা নেই। ওনারা আমাদের অনেক খোঁজ খবর রাখতেছে, অনেক চিকিৎসা দিতেছে, উত্তম চিকিৎসা দিতেছে। আগে একবারে চাপাইতে পারতাম না, এখন ৫-৬ দিন থেরাপি দেওয়ার পরে পাওয়ান মোটামুটি চাপাইতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিকিৎসা সুবিধা দেয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগে যারা চিকিৎসা নিতে আসছে তাদের মধ্যে কিন্তু কোনো কমপ্লেন ছিল না, এবং তারা সবাই প্রপারলি চিকিৎসা পেয়েছে এবং সময় মতো পেয়েছে। কারণ আমরা এই জিনিসটাকে খুব অর্গানাইজডভাবে করেছি। তারা এমনিতেই মানসিকভাবে কিন্তু দুর্বল, তারা কারণ এইরকম একটা ঘটনার পরে তারা যখন আহত হয়েছে, তো সুতরাং তাদের ব্যাপারটাকে আমরা ঠিক সেভাবেই দেখেছি। এদিকে বিএসএমএমইউতে মোট ভর্তি রোগী ছিলেন ৩০০রও বেশি। এর মধ্যে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এখনও ভর্তি আছেন ৪২ জন রোগী। পুরো শরীরে আমি গুলিবিদ্ধ হই, যেগুলোকে ছড়া গুলি বলে আর কি। এখানে এসে আমাকে ডাক্তার অ্যাডমিট করাইছে। অ্যাডমিট করানোর পর আমাকে ভালোভাবে ট্রিটমেন্ট দিয়েছেন আর কি। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আহতদের বিশেষ সেল গঠন করে উন্নত চিকিৎসা সুবিধা দেয়া হচ্ছে। তারা বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন, বিনামূল্যে ওষুধ পাচ্ছেন, বিনামূল্যে খাবার পাচ্ছেন, এবং একজন রোগীর সাথে একজন অ্যাটেন্ডেন্সও বিনামূল্যে খাবার পাচ্ছেন। এবং যেসব জটিল রোগী এখানে চিকিৎসা সম্ভব নয় প্রযুক্তিগত কারণে, সেই রোগীগুলোকে আমরা মেডিকেল বোর্ড করে মেডিকেল বোর্ডের রিকমেন্ডেশন অনুসারে উন্নত চিকিৎসার জন্য আমরা দেশের বাইরে প্রেরণের জন্য সুপারিশ করছি। স্বাস্থ্য উপদেষ্টা জানান, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের পুনর্বাসনে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। আমাদের চেষ্টা ছিল যে বাচ্চাগুলো চোখ হারিয়েছে, যাদের হাত হারিয়েছে, যাদের পা চলে গেছে, তাদের সর্বোচ্চ চিকিৎসাটা যেন আমরা দেই। এই পর্যন্ত ৩০ জনকে বিদেশে পাঠিয়েছি, কেউ সিঙ্গাপুরে, কেউ ব্যাংককে। আমাদেরকে এয়ার অ্যাম্বুলেন্স আনতে হয়েছে ব্যাংকক থেকে অথবা সিঙ্গাপুর থেকে। তার জন্য আমরা একবার ৬০ লাখ টাকা পর্যন্ত আমাদেরকে পে করতে হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য। টাকার কথা আমরা চিন্তা করি, টাকা যেভাবে হোক সেটার ব্যবস্থা আমরা করতে পারবো, কিন্তু আমাদের ছেলেগুলোদেরকে আমরা চিকিৎসার সুব্যবস্থাটা দিই। আহতরা দ্রুত সুস্থ হয়ে ফিরবেন, তাদের স্বাভাবিক জীবনে সমৃদ্ধ হবে তাদের উজ্জ্বল আগামী, এমনটাই প্রত্যাশা সবার। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।